ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ। আমাদের প্রতিনিধি তাপস চন্দ্র সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জানা যায়, শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত শুভ্র কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবছর 22 জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত 2:07:48 গতে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয় আর শেষ হয় পরদিন শুক্রবার দিবাগত রাত 12:57:36 এ সময়ের মধ্যে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এই মন্ত্রে 3 বার মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেন জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পুষ্পাঞ্জলি শেষে ভক্ত শ্রোতার প্রসাদ বিতরণ করা হয়। এদিন শিশুকে নতুন জামাকাপড় পরিয়ে ব্রাহ্মণ, মাতুল বা পিতা মাতা হাতে খড়ি ধরিয়ে প্রথম তাকে স্লেটে লিখতে শেখানো হয়। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই তাদের শিক্ষা জীবনের সূচনা হলো।